সাভারে বাবাকে ছুরি মেরে হত্যা করে 999-এ ফোন দিলেন মেয়ে। ঢাকা সাভারে মেয়ের বিরুদ্ধে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মেয়েটি জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে বাবাকে হত্যার কথা জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী বলেছেন, তিনি বাবাকে বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। সেই মামলা তুলে নিতে চাপ ও ক্ষুব্ধ হয়ে বাবাকে হত্যা করেছেন। আটক তরুণী বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স 57 বছর ছিলেন। তরুণীর মা তার তৃতীয় স্ত্রী ছিলেন। 5 বছর বয়সে তরুণীর মা মারা যান। 2019 সালে থেকে বাবা তাকে বিভিন্ন সময় ধর্ষণ করে। 2023 সালে তরুণী বাবার বিরুদ্ধে নটরের আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন সময়ে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দেন বাবা। এক পর্যায়ে মেয়ের বিরুদ্ধে চুরির মামলাও করেন। পরে সাভারে ফ্ল্যাটে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ওই বাবা। চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন মেয়েটি। এরপর থেকে মেয়েকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় চাপ দিতে থাকেন তিনি। গতকাল বুধবার রাতে মেয়েটি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ান। ভোর রাত 4টার দিকে শরীরে বিভিন্ন স্থানে ছুরি মেরে বাবাকে হত্যা করেন তিনি। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী আব্দুল সাত্তার তার মেয়ে শিফা ও শিফার 2 বান্ধবীকে নিয়ে সাভারের মজিদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। 5তলা ওই ফ্ল্যাটে ডাইনিং রুমে থাকতেন সাত্তার, মেয়েরা অন্য রুমে। দীর্ঘদিন ধরে মেয়ের অশৃঙ্খলা চলাফেরা, মাদক সেবন এবং বান্ধবীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাবা। অভিযোগ রয়েছে, এসব অর্থনৈতিক কাজ থেকে বিরত থাকতে বললে মেয়ের সঙ্গে তর্ক, এমনকি হাতাহাতি ঘটনাও ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফেসবুকে পোস্টে দাবি করা হয়, শিফা ও তার বান্ধবীর সমকামী সম্পর্কে জড়িত ছিলেন। এক পর্যায়ে আব্দুল সাত্তার মেয়েকে এই বাসা থেকে বান্ধবীদের চলে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পরিকল্পনা অনুযায়ী মেয়েটি বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে গভীর ঘুমে আচ্ছন্ন করে ভোরে কুপিয়ে হত্যা করেন। এরপর জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে হত্যার বিষয়টি জানান। তবে ঘটনা ভিডিও ধারণ করে মেয়েটি দাবি করেন, বাবা তাকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন করে আসছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মোবাইল ফোন ভিডিওর কোনো প্রমাণ মেলেনি। মেয়েটি স্বীকার করেছেন বাবাকে 20টি ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে। একই সঙ্গে দাবি করেছেন বাবা তার আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার আগে 2023 সালে নাটোরের সিংড়া থানায় শিফা ও তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। সেই সময় গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন সাত্তার। তবে ফরেনসিক প্রতিবেদনে ধর্ষণের আলামত না পাওয়ায় আদালত সাত্তারকে জামিন দেন। সিংড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। দুজনই অসুস্থ, মেয়ে মাদকাসক্ত এবং বাবা মানসিকভাবে বিপর্যস্ত। বৃহস্পতিবার 8 মে সকালে সাভারের কাঁঠালবাগান এলাকায় আব্দুল কাদেরের ভাড়া বাড়ির 5 তলায় হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল সাত্তারের মরদেহ উদ্ধার করে এবং মেয়েকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ঘটনার পর মেয়ের বিরুদ্ধে অভিযোগ, আবার মেয়ের পক্ষে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে মত দিয়েছেন। কেউ বলছেন দর্শক বাবাকে খুন করে শাস্তি দিয়েছে মেয়ে, আবার কেউ বলছেন মাদক ও অনৈতিক সম্পর্কে ডাকতে সাজানো হয়েছে ধর্ষণের নাটক। সব মিলিয়ে বাবা মেয়ে সম্পর্কে জটিলতা, পূর্বের মামলা এবং ঘটনার পূর্বাপর পরিস্থিতিতে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে তদন্তের সব দিক বিবেচনা রেখে প্রকৃত তথ্য তুলে আনার চেষ্টা চলছে। এই ছিল আজকের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ।